আমরা অনেক সময় বাঘের সিংহকে বাচ্চাদের যত্ন নিতে দেখি, কিন্তু কখনো কি হাঙরকে দেখেছো বাচ্চাদের লালন পালন করতে? একবার এক ছেলে ছিল, সে দীর্ঘদিন ধরে হাঙরের সঙ্গে বসবাস করছিল। ফলে তার শরীরে মাছের লেজ ও হাড়ের মতো গঠন তৈরি হয়। কিন্তু এই ঘটনা শুরু হয়েছিল অনেক বছর আগে, যখন সে তার বাবার সঙ্গে সমুদ্র সৈকতে একটি বৈজ্ঞানিক গবেষণায় অংশ নিয়েছিল। হঠাৎ একদিন এক ভয়ঙ্কর ঝড়ে বাবা ছেলে আলাদা হয়ে যায়, আর সেই ছোট ছেলে সমুদ্রে ভেসে যেতে থাকে। কিছুক্ষণ পর এই দল হাঙর তাকে ঘিরে ফেলে। তাকে আক্রমণ করতে নয়, বরং তাকে রক্ষা করতে এসেছিল। এই ছেলেটি প্রায় এই হাঙরদের খাবার দিত, আর সেই দয়ার প্রতিদান দিতে হাঙরগুলো তাকে নিজেদের গোপন আস্তানায় নিয়ে যায়। এরপর যেভাবে সে হাঙরদের প্রশিক্ষণ দিত, ঠিক সেভাবে হাঙররাও তাকে প্রশিক্ষণ দিতে শুরু করে। ধীরে ধীরে সে নিজেও সমুদ্রের মধ্যে একেবারে হাঙরের মতো জীবনযাপন করতে শুরু করে। একদিন সমুদ্র সৈকতে মাছ ধরছিল এমন এক ছেলের সঙ্গে দেখা করে, তার নাম পিট। পিট প্রথমেই এই অদ্ভুত হাঙর ছেলেটিকে লক্ষ্য করে আর কৌতূহলে তাকে নিজের বাড়িতে নিয়ে চলে যায়। সে বাথটাবটিকে একটি মাছের ট্যাঙ্কে রূপান্তরিত করে। ধীরে ধীরে পিট আর হাঙর ছেলে ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠে। প্রতিদিন হাঙর ছেলে পিটকে সমুদ্রের রহস্যময় ও জাদুকরী গল্প শোনাতো। কিন্তু হঠাৎ একদিন এক লালচুলো ছোট মেয়ে ঘরে এসে হাজির হয়। তার লাভার মতো গরম ত্বক দেখে পিট তার নাম রাখে লাভাগাল। মেয়েটি একদিন দ্বিধাহীনভাবে জানিয়ে দেয় যে সে এসেছে হাঙর ছেলেকে নিয়ে যেতে, কারণ ড্রুল স্টার নামক একটি জায়গা মারাত্মকভাবে বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। কেবল তারাই সেটিকে রক্ষা করতে পারবে। এদিকে পিট তাদের দুজনকে নিয়ে একটি গল্প তৈরি করছিল এবং সেটি সে স্কুলে ক্লাসে বলেও ফেলেছিল। কিন্তু ছাত্রছাত্রীরা তাকে নিয়ে হাসাহাসি করে, আঙুল তুলে বল ছুঁড়ে মারে, এমনকি শিক্ষকও তাকে দিবাস্বপ্ন দেখার দোষ দেয়। স্কুলের দুষ্ট ছেলেরা তাকে হুমকি দেয় এবং তার প্রিয় ডায়েরিটিও কেড়ে নেয়। পরদিন পিট যখন তার ডায়েরি ফিরে পায়, দেখে সেটি দাগে দাগে ভর্তি। সেখানে সে বহু বছর ধরে তার স্বপ্ন আর স্মৃতিগুলো লিপিবদ্ধ করত। পিট রাগে ফুঁসে ওঠে। ঠিক তখনই জানালার বাইরে ঝড়ো হাওয়ায় পাইন গাছগুলো উড়ে যেতে থাকে, আর জানালা ভেঙে ভেতর ঢুকে পড়ে হাঙর ছেলে ও লাভাগাল। তারা জানিয়ে দেয় ড্রুল স্টার এখন মারাত্মক বিপদে পড়েছে এবং কেবল পিটই পারে সেটিকে রক্ষা করতে। তাই শিক্ষক ও সহপাঠীদের বিস্মিত দৃষ্টির সামনে পিট সাহস করে হাঙর ছেলে মহাকাশযানে উঠে পড়ে, আর শুরু হয় এক অসাধারণ অভিযান ড্রুল প্রাণীকে বাঁচানোর জন্য।